বন্ধুরা, এই মুহূর্তে একটি বড় ডিফেন্স ডিলকে মঞ্জুরি দিয়ে দিয়েছে, যেটিতে না শুধু ভারতীয়দের ডিফেন্স সেক্টরের ক্ষমতা বৃদ্ধি পাবে, এর সাথে সাথে আমাদের শত্রুরা মানে ভিখারি পড়শি দেশগুলো তাদের তো কাঁদিয়ে ছাড়ছে, বিশেষ করে তো পাকিস্তানকে। কেননা বন্ধুরা, ভারতের সেনার এই ডিলটি পাকিস্তানের তো একদমই হজম হচ্ছে না। হয়তো এই ডিলকে নিয়ে আজ নয়তো কালকে পাকিস্তানের তরফ থেকে কোনো আপডেট অবশ্যই আপনারা শুনতে পাবেন। তো যে ডিল সম্পর্কে আমি আপনাদের কথা বলছি তার নাম হচ্ছে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার। হ্যাঁ বন্ধুরা, এটা সেই পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার যেটি আজারবাইজানের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন। আর এমন রকেট লঞ্চারের ভারত যেন আর্মেনিয়াকে না দেয়, এমনটাই ভারতের কাছে রিকোয়েস্ট করেছিল আজাইরা পিএম। আসলে বন্ধুরা, খবর এখন এটাই বেরিয়ে আসছে সামনে যে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতাকে আরও বৃদ্ধি করার জন্য রক্ষা মন্ত্রণালয় পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চারকে কম করে প্রায় 2800 কোটি টাকার কেনাকে নিয়ে মঞ্জুরি দিয়ে দেয়। যেটির অনুসারে পিনাকা মার্ক 1 থেকে শুরু করে পিনাকা মার্ক 2 ছোট বড় মিলিয়ে প্রায় 28,000 রকেটকে কেনা হবে, যেটি এই মুহূর্তে পিনাকার সবথেকে বড় ডিফেন্স ডিল বলা হচ্ছে। পিনাকা তখন থেকে ভারতের সেনাবাহিনীর সবথেকে পছন্দের একটি অস্ত্র, যখন 1999 সালে হওয়া কার্গিল যুদ্ধের সময় পিনাকা শত্রুর ওপর ক্যাহের হয়ে পড়েছিল। কেননা আপনারা তো সবাই জানেন যে পাকিস্তানের সেনা পাহাড়ের উঁচু জায়গা থেকে ভারতের ওপর লাগাতার ফায়ারিং করছিল। তো সেই সময় ভারতের পিনাকা তাদের বাংকার আর তাদের আড্ডাগুলোকে উড়িয়ে দিয়েছে। যে লড়াইটি প্রায় 2 মাস ধরে চলে, কার্গিল যুদ্ধে বুফোর্সের সাথে সাথে পিনাকা পাকিস্তানের ওপর ক্যাহের হয়ে পড়েছিল সেদিন। আর ঠিক তারপরে সেনাবাহিনীর ক্ষমতাকে দেখে সেনাবাহিনীরও কেনার সিদ্ধান্ত কেনায় এটিকে। তবে আজকের দিনে পিনাকার মার্ক 1 থেকে শুরু করে মার্ক 3 পর্যন্ত ভেরিয়েন্ট আছে। খবর অনুসারে এখনকার কেনা এই পিনাকা রকেটগুলো এলএসিতে ডিপ্লয় করার সিদ্ধান্ত নিয়েছে, যেন এর নিশানাতে পাকিস্তানি চেকপোস্ট আর জিহাদিগুলোকে ওড়ানো যায়। পিনাকার সব থেকে বড় বিশেষত্ব এটাই যে প্রতি 4 সেকেন্ডে শত্রুর ওপর ফায়ার করতে সক্ষম। মানে এই সিস্টেম মাত্র প্রায় 44 সেকেন্ডে 12টি রকেট ফায়ার করতে পারে। তার উপর আবার এই রকেটগুলিতে থাকে হাই এক্সপ্লোজিভ, যেটি 10 ইঞ্চি মোটা কংক্রিটের বাংকারকে পর্যন্ত ওড়াতে সক্ষম। তো সেখানে আবার পাকিস্তানের বানানো চেকপোস্টগুলো শুধুমাত্র সিমেন্ট দিয়ে বানানো, তাই এগুলি শুধুমাত্র রকেটই নয়, এর সাথে সাথে পিনাকা ক্লাস্টার বোম, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল আর বারুদের সুড়ঙ্গকে ওড়ানোর জন্য অস্ত্রকে লাগানো সম্ভব। ঠিক এই কারণেই তো পাকিস্তানি সেনা চিল্লে চিল্লে গোটা বিশ্বকে বলছে যে ভারতকে কেউ যেন থামায়, যেন পিনাকা এলএসিতে ডিপ্লয় না হতে পারে। কেননা বন্ধুরা, পিনাকার তাণ্ডব পাকিস্তান 1999 সালে দেখে নিয়েছে।